নমস্কার বন্ধুরা, অনিশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের রেসিপি করে দেখাবো কাতলা মাছের কাটলেট। এই যে দেখো বন্ধুরা, কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি এখানে। তো মাছটা অনেকটাই বড় ছিল, এতখানি। তো মাছটা কেটে বাড়িতে রান্না করা হয়েছে, আর এই যে এই পেটিটা আমি নিয়ে নিয়েছি। এই পেটি দিয়ে আজকে তোমাদের কাতলা মাছের কাটলেট করে দেখাবো। তো আমি এই কাতলা মাছের কাটলেটটা কীভাবে বানাই তোমরা আমার পুরো ফুল ভিডিওটা দেখতে থাকবে। দেখো বন্ধুরা, মাছের ভিতরে ডিমও হয়ে গেছে, কত সুন্দর। এই যে কত সুন্দর ডিম হয়েছে। তো সবার প্রথমে আমি কাতলা মাছের কাটলেট বানানোর জন্য এই মাছটাকে আমার যেরকম মানে লাগবে সেইভাবে আমি কেটে নেব, পিস করে নেব। দেখো কতখানি মাছের ডিম, মাছের তারপরে তেল, কত সুন্দর হয়েছে মাছ। এই দেখো, তোমাদের একদিন কাতলা মাছের ডিম দিয়েও একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা। তো আজকে হবে না, এরপরে একদিন করে দেখাবো। এই যে, তো এটা আমার লাগবে না, আমি সাইডে রেখে দেবো। এই মাছটাকে আমি পিস পিস করে নেব। তো আমি মাছটা কাটা আর দেখাচ্ছি না বন্ধুরা, কাটার পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই যে এরকম পিস করে নিয়েছি, খুব বেশি বড়ও না ছোটও না। এই যে, তো এবারে আমি মাছগুলো সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি এই মাছটা সেদ্ধ করার আগে আমার এই কাটলেটটা বানানোর জন্য এই মুসুরির ডাল লাগবে। তো আমি এই মুসুরির ডালটা কড়াইতে যদি জল দিয়ে দিই তাহলে হয়তো কড়াইটা ভিজে যাবে। আমি তার জন্য আগেই মুসুরির ডালটা ভেজে নেব। সবার প্রথমে আমি মুসুরির ডালটা ধুয়ে নেব, কারণ ডালে অনেক সাদা সাদা পাউডারের মতো থাকে, নোংরা। সেটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। এবার আমি জলটা ছেঁকে নেব। এরকম করে আমি 2 বার পরিষ্কার করে নেব জল পাল্টিয়ে। তো কড়াই আমার গরম হয়ে গেছে আর ডালটা ভেজে ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে ডাল দিয়ে দেব। তো ডালটা আমি খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব, যতক্ষণ এই জলটা না শুকাচ্ছে আর ডালটা না ভাজা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, ডালটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবং কালারটাই পাল্টে গেছে। এই যে সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে, হলুদ কালারের হয়ে গেছে একদম ডালগুলো। তো এবার আমি ডালটা নামিয়ে নেব। তো এই যে আমার ডাল। এবার আমি কড়াইতে মাছগুলো সেদ্ধ করতে দিয়ে দেব। কড়াইতে আমি মাছ সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। যেখানে 1 বাটি জল আছে আমি দিয়ে দেব। আমার যেহেতু অল্প মাছ, অতটা জল লাগবে না। এবার দিয়ে দেব এই যে মাছ, এই যে মাছগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব অল্প করে লবণ, আর দিয়ে দেব অল্প হলুদ। এবার আমি ভালো করে সেদ্ধ করে নেব মাছটা। মাছটা সিদ্ধ হতে হতে আমার যা যা মশলা লাগবে এই মাছের কাটলেট বানানোর জন্য মশলাগুলো রেডি করে নেব। ঠিক আছে, হালকা করে সিদ্ধ করেছি, বেশি না। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। এই যে মাছ সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এই মাছের কাঁটাগুলো বের করে নেব। আর এদিকে আমার মশলাগুলো রেডি করা হয়ে গেছে। এই যে রসুন, ধনেপাতা আর আদা, তো এগুলো আমার বাটতে হবে। তো সবার প্রথমে আমি মাছ থেকে কাঁটাগুলো বেছে নিই, তারপরে আমি আদা রসুন বাটবো। তো এই যে আস্তে আস্তে বের করে নেব মাছের গায়ে থেকে কাঁটাগুলো, আর চামগুলো এভাবে তুলে নেব। মাছটা এখনো গরম আছে বন্ধুরা, অনেকটাই। একটু জল, এই যে তো আমার সব মাছের গায়ে থেকে চামগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, কাঁটাগুলো আমি বের করে নিচ্ছি।
এই যে একটা মাছের কাঁটা আমার ছাড়ানো হয়ে গেছে, এই যে এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আমি একই রকমভাবে বাকিগুলোও করে নেব। আমার সব মাছগুলো কাঁটা ছাড়ানো হয়ে গেছে, আঁশও মানে চামও ছাড়ানো হয়ে গেছে। মাছ থেকে আমার কাঁটা আর মাছের চাম ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমি মাছের গায়ে লেবুর রস মাখিয়ে রেখে দেবো। তো এবার আমি এটা কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণে আমি আদা রসুন ধনেপাতা বেটে নেব। তো সবার প্রথমে আমি রসুন বেটে নেব। বেটে নেব আদা। কি মা? কাতলা মাছ। কাতলা মাছ। আমার মশলাগুলো সব বাটা হয়ে গেছে। তো এবার আমি শিলনোড়াটা ভালো করে ধুয়ে নেব। তারপরে শিলনোড়াটা একটু শুকাবে, ধুয়ে ভালো করে মুছে নেব। তারপরে আমি এই ডালগুলো বাটবো। আমার শিলনোড়াটা যেহেতু ভিজা রয়েছে, তো ততক্ষণে আমি এই মাছের গায়ে আদা রসুনগুলো মাখিয়ে নেব। আমি মাছে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। দিয়ে দেবো অল্প করে লবণ, কারণ মাছ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য আমি অল্প করে দেব। এবার আমি ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার মাছের গায়ে ভালো করে লাগানো হয়ে গেছে। তো এটা আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। আর এটা 1 ঘন্টা হতে হতে আমি ওইদিকে মুসুরির ডালটা বেটে নেব। আর শিলনোড়াটা কত সুন্দর শুকিয়ে গেছে। তো এবার আমি মুসুরির ডালগুলো বেটে নেব। তো এই দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার ডাল বাটা। এই যে এরকম করে আমি বেটেছি, একদম বেশি মিহিও না আবার গোটাও না। এই যে তো বন্ধুরা, এই যে আমার ডাল তো বাটা হয়ে গেছে, এদিকে মাছও এই যে রেডি করাই রয়েছে। এবার আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব। দিয়ে দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো। তো এবার আমি ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। বন্ধুরা, আমার অল্প মাছ যেহেতু, তার জন্য আমি একটা ডিমই ফাটিয়েছি। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। তো বন্ধুরা, এদিকে আমার কড়াইও যে সব কিছু চাপানো আছে রেডি, কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। বন্ধুরা, কড়াইয়ের তেলটা এরকম হয়েছে কেন বলো তো? কারণ আমি এই তেলটা দিয়ে একটা রেসিপি করেছিলাম, যার জন্য এমন হয়ে গেছে। তেল গরম হতে হতে আমি এদিকে আমার কাটলেটগুলো রেডি করে নিই। তো সবার প্রথমে আমি এই যে 1 পিস নিয়ে নিয়েছি। এইভাবে আমি ডিমের ভেতরে ডুবিয়ে নেব ভালো করে। তো ডালের গুঁড়োতে আমি এইভাবে গায়ে ভালোভাবে লাগিয়ে নেব, যেন চারিপাশ ভালোভাবে ডালগুলো লাগে। এই দেখো বন্ধুরা, এই খাবার দাও, খাবার দেন, খাবার দেন।
খাবার। তো আমি চেপে চেপে ভালো করে লাগাবো মাছের গায়ে ডালগুলো। ডালের গুঁড়ো লাগানো হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আমি এখানে কিন্তু অনেক কিছু ব্যবহার করে, বিস্কুটের গুঁড়ো, অনেকে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার এসব। তো আমি এখানে এটা দেখো ডালের গুঁড়ো দিয়েছি। তো খেতে বন্ধুরা দারুণ লাগবে। এটা অন্যরকম ফ্লেভার ডালের। বিস্কুটের গুঁড়ো এসব দিয়ে তো আমরা খেয়েই থাকি সব সময়। তো আমি ভাবলাম একটু ডালের গুঁড়ো দিয়ে করি। এটা অনেক দিন পুরনো রান্না আর কি। এটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। এটা পুরোনো দিনের রান্না। এই যে আমার একটা হয়ে গেছে, তো রাখবো কোথায়, একই রকমভাবে রেডি করে নেব। ওইদিকে তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে বন্ধুরা। আমি যেহেতু অল্প তেল দিয়েছি, আমার খুব বেশি টাইম লাগবে না ভাজতে, অল্প টাইমে হয়ে যাবে। এই দেখো বন্ধুরা আমার 3টে রেডি হয়ে গেছে। তো 3টে আমি ভেজে নেব বন্ধুরা। এটা খুব বেশি জোরে জোরে জাল দিলে হবে না, গ্যাসে করলেও এটা আস্তে লো ফ্লেমে দিয়ে তারপরে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এই দেখো আমার এক সাইড কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা করে তুলে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে। তো আমি একই রকম ভাবে বাকিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এই দেখো এই দেখো আমি খাবো। এই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে এই যে কাটলেট বানানো। তো ওইদিকে খেতে বসে পড়েছে মেয়ে। তো মেয়েকে আমি খেতে দিয়ে দেবো। কি খাবা তুমি? এগুলো খাবা? কেরম লাগতেছে দেখতে? চলো বন্ধুরা আমি মেয়েকে খেতে দিয়ে দিই। তো এই যে নাও। না 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 খেয়ে দেখো কেরম হচ্ছে তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো মেয়ে কিছুই বলছে না, শুধু খেতেই রয়েছে। ওর এত ভালো লেগেছে। বন্ধুরা মেয়ে দেখলেই মেয়ে তো বললো খেতে খুবই ভালো হয়েছে, দারুণ। তো তোমরাও যদি এরকম মজাদার আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা। তো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানিও। তো তোমরা সবাই ভালো থাকবে, টাটা, দেখা হবে আবার কালকে।